হে কৃষ্ণ, সবাইকে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রং জগন্নাথায় তে নমঃ। হরে কৃষ্ণ। তো সবাইকে আনন্দের সাথে জানাচ্ছি, আগামী 22শে জুন শনিবার জগন্নাথের স্নানযাত্রা মহা মহোৎসব। তো জগন্নাথের স্নানযাত্রা অনুষ্ঠিত হবে 22শে জুন শনিবার জগন্নাথকে স্নান করানো হবে। তো জগন্নাথকে বিশেষভাবে জগন্নাথের স্নানযাত্রা মহা মহোৎসব। জগন্নাথের জগন্নাথ জগতের নাথ জগন্নাথ। তো উনি কি করেছেন, জগন্নাথ উনি ওনার নাম সার্থক করেছেন, যেভাবে সারা পৃথিবীর মানুষ জগন্নাথের এই সেবায় অংশগ্রহণ করার মাধ্যমে তাদের জীবনকে তারা সার্থক করতে পারছেন। জগন্নাথ সেই সুযোগ প্রদান করেছেন। যদিও বা জগন্নাথ উনি কেবলমাত্র নীলাচল ধামে, সেই জগন্নাথ পুরীতে সেই জগন্নাথের যে ধাম নীলাচল ধাম, সেখানে উনি কি হয়, উনি সেবিত হয়ে থাকেন। যেহেতু এই জগতের সমস্ত যে সবাই হচ্ছে জগতের জগন্নাথের সন্তান, সেজন্য জগন্নাথ কৃপা করে কি করেছেন, আজকে সারা পৃথিবীতে কি হচ্ছে জগন্নাথের যে সেবা, উনি সবাইকে সেই সেবা করার সুযোগ প্রদান করছেন। তো সেজন্য আমরা যদিও বা জগন্নাথের বিশেষভাবে যারা ব্রাহ্মণরা ওনারা কি করে থাকেন, জগন্নাথের সেবা করে থাকেন, কিন্তু সবাইকে সেই সুযোগ প্রদান করা হয় না। তো আমরা বছরে একবার কি করতে পারি, জগন্নাথের কাছে যাওয়ার সেই সুযোগ আমরা লাভ করতে পারি। জগন্নাথকে নিজের হাতে আমরা জগন্নাথকে কি করাতে পারি, জগন্নাথকে স্নান করাতে পারি। তো বলা হচ্ছে জগন্নাথের এই স্নানযাত্রা মহা মহোৎসব হচ্ছে, এটা হচ্ছে কাদের জন্য, যারা সবচেয়ে পূজিত এই জগতে, যারা সবচেয়ে পূজিত তাদের জন্য হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা মহা মহোৎসব। তো ভগবান মাত্রে হচ্ছে করুণাময়। তো ভগবানের করুণার মূর্ত বিগ্রহ হচ্ছে জগন্নাথের যে রূপ, এটা হচ্ছে জগন্নাথের ভগবানের জীবের প্রতি ভগবানের করুণার মূর্ত বিগ্রহ, অর্থাৎ করুণার মূর্ত প্রকাশ। জগন্নাথ এই ভগবান এই কলিযুগে ভগবান শ্রীকৃষ্ণ দারু ব্রহ্মরূপে তিনি অবতীর্ণ হয়েছেন। ভগবান বলা হচ্ছে কলিযুগে ভগবান 3 রূপে অবতীর্ণ হয়। একটা হচ্ছে দারু ব্রহ্ম, যেটা হচ্ছে জগন্নাথের রূপ। দারু মানে হচ্ছে বৃক্ষ, ব্রহ্ম মানে হচ্ছে ভগবান, নাম ব্রহ্ম মানে হরিনাম সংকীর্তন, যেটা সারা বিশ্বে হরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হতে চলছে। তারপর হচ্ছে কি শব্দ ব্রহ্ম হচ্ছে শ্রীমদ ভাগবতমের জ্ঞান। আজকে সারা পৃথিবীতে সেই শ্রীমদ ভাগবতমের জ্ঞানকে আশ্রয় করে সারা বিশ্বের মানুষ তারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারছে। যেভাবে সেই ভাগবতমে সেখানে ব্যাখ্যা করছেন, বলছে কৃষ্ণ সধর্ম প্রগত ধর্ম জ্ঞান আদি বিসহ কলনষ্ট আসলে কৃষ্ণ সধর্ম উপগতে ভগবান যখন তার সধর্মে কি করে, তার লীলা যখন সংবরণ করে, তিনি যখন তার সধর্মে ফিরে যায়, তখন কি করেন, ধর্ম জ্ঞান আদি বিষয় তিনি ধর্ম এবং জ্ঞান সহ নিয়ে যায়। কলনষ্ট তিসামেশ, তখন এই কলির পাপের দ্বারা দূষিত হয়ে যায়, তখন কি করেন, পুরাণ অর্ক অধীন তখন সূর্যের মতো এই শ্রীমদ ভাগবত পুরাণ অবতীর্ণ হয়েছে। তো এই শ্রীমদ ভাগবত পুরাণকে আশ্রয় করে সারা পৃথিবীর মানুষ তারা পরমহংসে অধিষ্ঠিত হচ্ছেন, তারা ভগবানের শুদ্ধ ভক্ত পরিণত হচ্ছেন। সেজন্য এই কলিযুগে আমাদের কি করা উচিত, তিন ব্রহ্মের আশ্রয় গ্রহণ করা উচিত। একটা হচ্ছে শ্রীমদ ভাগবতম, আর একটা হচ্ছে ভগবানের শব্দ ব্রহ্ম নাম, একটা হচ্ছে নাম ব্রহ্ম ভগবানের হরিনাম সংকীর্তন, আর একটা হচ্ছে দারু ব্রহ্ম জগন্নাথের রূপ। জগন্নাথ মাতৃ হচ্ছে করুণাময়। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই কলিযুগের মানুষকে উদ্ধার করার জন্য স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ উনি দারু ব্রহ্ম রূপে জগন্নাথ রূপে তিনি অবতীর্ণ হয়েছে। বলা হচ্ছে যে আমাদের পক্ষে সম্ভব নয় কখনো জগন্নাথের অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সান্নিধ্য লাভ করার সেরকম আমাদের কোনো যোগ্যতা নেই। সেজন্য যেহেতু সবাই হচ্ছে যে ভগবানের সন্তান, সেজন্য ভগবান কি করেন, ভগবান জীবের প্রতি করুণা করে আমরা যেন জগন্নাথের ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি। সেজন্য ভগবান স্বয়ং কি করেছেন, উনি ভগবান এই দারু ব্রহ্ম রূপে প্রকাশিত হয়েছেন। তো দারু ব্রহ্মের রূপে প্রকাশিত হয়, যদিও বা জগন্নাথের সেবা করার জন্য কি করতে হয়, তাদেরকে ব্রাহ্মণ হতে হয়, আর না হলে তারা কখনো কি করতে পারে না। যারা নিম্ন শ্রেণীর তারা কখনো ভগবানের সেবা করে, তাদের কোনো যোগ্যতা নেই। কিন্তু জগন্নাথ অত্যন্ত এত করুণাময়, জগন্নাথের সেবা করার যে কেউ জগন্নাথের সেবা করার সে কি করতে পারে, জগন্নাথের সেবা করার সুযোগ লাভ করতে পারে। সেজন্য সেই জগন্নাথ রূপে উনি প্রকটিত হয়েছেন, এবং সারা পৃথিবীর সবাই যে কোনো শ্রেণীর মানুষ সবাই কি করতে পারেন, জগন্নাথের সেবা করতে পারেন। তো
তো জগন্নাথকে যদি কেউ যদি কি করে থাকে, জগন্নাথকে কেউ যদি স্নান করিয়ে থাকে, যে জগন্নাথের যে জগন্নাথের বিশেষ করে দুইটা ভগবানের যে দুইটা জগন্নাথের বিশেষ করে জগন্নাথের স্নান যাত্রা উৎসব, দুটা উৎসব অনেক গুরুত্বপূর্ণ। যদিও বা প্রতি বৎসর জগন্নাথের 62টা কি হয়ে থাকে উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে জগন্নাথ পুরীতে, কিন্তু যে তার মধ্যে মুখ্য হচ্ছে যে 12টা, এবং তার মধ্যে মুখ্য হচ্ছে যে দুইটা, সেটা হচ্ছে যে একটা জগন্নাথের স্নানযাত্রা উৎসব আর একটা হচ্ছে জগন্নাথের রথযাত্রা উৎসব। তো জগন্নাথের এই স্নানযাত্রা উৎসব এবং রথযাত্রা উৎসব বলা হচ্ছে, কেউ যদি জগন্নাথকে যদি যে জগন্নাথের যে শ্রীমন্দিরে জগন্নাথ মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। কেন শ্রী মন্দির বলা হয়? যেহেতু সেখানে লক্ষ্মী দেবীর প্রাধান্য রয়েছেন। স্বয়ং লক্ষ্মী দেবী কি করে থাকেন? সাক্ষাৎ জগন্নাথের জন্য সাক্ষাৎ লক্ষ্মী দেবী রান্না করে থাকেন, এবং স্বয়ং লক্ষ্মী দেবী স্বয়ং জগন্নাথের জন্য রান্না করে থাকেন। সেজন্য এই জগন্নাথ মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। সেজন্য জগন্নাথের জন্য সাক্ষাৎ কি করে থাকেন, অর্থাৎ স্বয়ং, অর্থাৎ যখন যে অর্থাৎ ভগবান যেখানে অবস্থান করেন তাকে বলা হয় রত্ন সিংহাসন। জগন্নাথের মন্দিরকে বলা হয় শ্রী মন্দির। জগন্নাথ যেখানে অবস্থান করেন তাকে বলা হয় রত্ন সিংহাসন। স্বয়ং জগন্নাথ যখন কেউ যখন জগন্নাথকে রত্ন সিংহাসনে দর্শন করে যে ফল হয়, এটা বলা হচ্ছে যে সেখান থেকেও কেউ যখন কি করেন ভগবানকে যখন এই যে স্নান মণ্ডপ, এটাকে বলা হয় স্নান মণ্ডপ, অর্থাৎ যেখানে ভগবান অবস্থান করে, যেখানে স্নান করানো হয়, এই স্থানকে বলা হয় স্নান মণ্ডপ। বলা হচ্ছে কেউ যখন জগন্নাথকে যখন স্নান মণ্ডপে দর্শন করবে আরো বেশি ফল হয়। বলা হচ্ছে যে স্নান মণ্ডপ থেকে কেউ যখন জগন্নাথকে যখন কোথায় দর্শন করবে, কেউ যখন এই জগন্নাথকে যখন রথযাত্রায় রথের মধ্যে ভগবান জগন্নাথ যখন রথে আরোহণ করবেন, যখন রথে দর্শন করবে, তখন আরো বেশি ফল হয়। বলা হচ্ছে যে জগন্নাথকে যখন রথে দর্শন করে যে ফল হয়, কিন্তু বলা হচ্ছে যে এর থেকে আরো বেশি ফল হয় কখন? কেউ যখন জগন্নাথকে যখনই কি করা হয়, জগন্নাথকে যখনই কি করা হয় যে যে জগন্নাথকে যখন কি করা হয় যে গুন্ডিচা মন্দিরে নেওয়া হয়। তো তো গুন্ডিচা মন্দিরে, সেখানে গুন্ডিচা মন্দির যখন নেওয়া হয়, সেখানে জগন্নাথকে সেখানে কি করা হয়, সেখানে জগন্নাথ 10 দিন অবস্থান করে, 9 দিন 10 দিন সেখানে অবস্থান করে। তো যখনই সেখানে কেউ যদি গুন্ডিচা মন্দিরে জগন্নাথকে যদি দর্শন করে, বলছে যে কি 10,000 বার এরকম দর্শন করে যে ফল হবে, অর্থাৎ জগন্নাথ মন্দিরে শ্রী মন্দিরে জগন্নাথকে দর্শন করে 10,000 বার দর্শন করে যে ফল হবে, কেবলমাত্র একবার জগন্নাথকে এই যে গুন্ডিচা মন্দিরে দর্শন করে সে একই ফল লাভ হবে। সেজন্য জগন্নাথ যখন এই গুন্ডিচা মন্দিরে যায়, তখন জগন্নাথ আরো কি পাবেন। জগন্নাথ বলা হচ্ছে যে জগন্নাথকে বিশেষ করে জগন্নাথের সেজন্য জগন্নাথের রথযাত্রা, কেউ যদি একবার যদি রথ দর্শন করে, তাহলে তারা পুনর্জন্ম না বিদতে, তারা আর কি হয় না, তখন তার আর পুনর্জন্ম হয় না। তো সেজন্য, তো এবং এরপর হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা, যেটা উৎসব। জগন্নাথের প্রথম হয় স্নানযাত্রা উৎসব। তো জগন্নাথের স্নানযাত্রা উৎসব এটা কাদের জন্য? এটা কেবলমাত্র পতিতদের জন্য, অর্থাৎ অর্থাৎ এই জগতে, আমরা এই জগতে সবাই হচ্ছে যে পতিত। আমরা পতিত হয়েছি, এই জগতে পতিত হয়েছি, সংসার সমুদ্রে পতিত হয়েছি, সংসার সমুদ্রে এখানে নিমজ্জিত হচ্ছে। সেজন্য আমরা হলাম পতিত পাবন। তো আমাদের জন্য ভগবান কি হয়েছেন, উনি ভগবান করুণা করে জগন্নাথের স্নান উৎসব উনি গ্রহণ করে থাকেন। অর্থাৎ জগন্নাথের এই দিনে কি করা হয়, বলা হচ্ছে কি জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথের যে আবির্ভাব তিথি, সেদিনে কি করা হয়, জগন্নাথ স্বয়ং বলছে যে এই দিনে কি করা হবে, আমাকে আমাকে যে অভিষেক করানো হবে, অর্থাৎ জগন্নাথকে অভিষেক করানো হয়, অর্থাৎ জগন্নাথের এদিন কি জন্ম উৎসব পালিত হয় অভিষেক করার মাধ্যমে। সেজন্য প্রতি বৎসর যে অর্থাৎ বিশেষ করে জ্যৈষ্ঠ মাসে পূর্ণিমা তিথিতে কি করা হয়, জগন্নাথকে স্নান করা হয়। তো এই যে তো কেউ যদি জগন্নাথকে কি করা হয়, এই যে জগন্নাথের আবির্ভাব তিথির দিন সেখানে জগন্নাথকে যখন স্নান করা হয়, তো তাহলে কি হবে, জগন্নাথ বলা হচ্ছে কেউ যখন জগন্নাথকে যদি স্নান করায়, তাহলে কি হবে, তিনি সমস্ত অর্থাৎ তার জীবনে এত পুণ্য হয়, তার জীবনে যে সে অনেক কিছু করলেও তার এত পুণ্য হয় না, শুধু কেবলমাত্র জগন্নাথকে স্নান করার মাধ্যমে। সেজন্য বলছে যে, তো সেজন্য এই জগতে সবাই হচ্ছে যে পতিত। সেজন্য আমাদের জন্য জগন্নাথ কি হয়েছেন, এই 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 উৎসবটি উনি গ্রহণ করেছেন, উনি নিজে সিলেক্ট করেছেন সেটা, এবং উনি নিজেই বলেছেন যে আমাকে কি করাবে, তোমরা স্নান করাবে। সেজন্য তো এটা এই সারা জগতের মানুষকে উনি সেই সুযোগ প্রদান করছে, যদিও বা সেটা আগে নীলাচলে হতো এবং ব্রাহ্মণরা হতো কেমন, কিন্তু উনি জগন্নাথ মাতৃ হতে কিভাবে জগন্নাথ জগতের নাথ, তার নাম সার্থক করেছেন, এবং সেই সবাইকে কি করেছেন, সেই সুযোগ প্রদান করেছেন
এই জগতের সমস্ত পতিত জীবদের সেই সুযোগ প্রদান করছেন। বলছে যে জগন্নাথের শুধু স্নান করার মাধ্যমে এই 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 জগতের সমস্ত জীব তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তারা ভগবত ধামে ফিরে যেতে পারে শুধু জগন্নাথের কেবলমাত্র স্নান করার মাধ্যমে। জগন্নাথের স্নান করার এত পাওয়ার এবং এত পুণ্য হয়, সে বলছে কেউ শুধু জগন্নাথকে শুধু স্নান করালে তার আর পুনর্জন্ম হবে না এরকম। তো বলা হচ্ছে যে সেজন্য বলা হচ্ছে যে কি, তো জগন্নাথকে স্নান করালে কি 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 উপকার হয় বলা হচ্ছে, যেখানে জগন্নাথকে যদি স্নান করা হয় তাহলে কি হয়, যে স্থানে স্নান করানো হবে জগন্নাথকে, যে স্থানে স্নান করা হয় বলা হচ্ছে যে সে গ্রামের মঙ্গল হয়, সে দেশের মঙ্গল হয় এবং সে 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 দেশের মঙ্গল হবে এবং যে গ্রামে হবে এবং যে জায়গায় হবে, তারপর যে শহরে অনুষ্ঠিত হবে এবং যে দেশে অনুষ্ঠিত হবে সে দেশের মঙ্গল হবে, সে রাষ্ট্রের মঙ্গল হবে এবং সে গ্রামের মঙ্গল হবে, এবং 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 ওই এলাকার এবং এবং অর্থাৎ যারা যারা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে সবার সবার মঙ্গল হবে এবং যে রাষ্ট্রে অনুষ্ঠিত হবে, যে সরকারের আয়ত্তে সে অনুষ্ঠিত সে জগন্নাথ সান্ধ্যত অনুষ্ঠান হবে, সে রাষ্ট্রের মঙ্গল হবে, সরকারের মঙ্গল হবে এবং সমস্ত পাড়া প্রতিবেশী সবার মঙ্গল হবে। সেজন্য আমাদের সবাই উচিত, আপনারা যে যেখানে থাকুন না কেন, আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে যে আপনাদের পার্শ্ববর্তী জগন্নাথের মন্দিরে সেখানে জগন্নাথের অভিষেকে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন এবং অবশ্যই জগন্নাথকে স্নান করাবেন এবং জগন্নাথকে স্নান করার মাধ্যমে তাহলে আমরা কি করতে পারি, জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি এবং অবশ্যই কেউ জগন্নাথের স্নান করার মাধ্যমে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে জগন্নাথের আলো সে বা অর্থাৎ ভগবত ধামে সে ফিরে যেতে পারবে। সেইভাবে জগন্নাথ কি করে থাকেন, এইভাবে সমস্ত জীবকে উনি সুযোগ প্রদান করে থাকেন, জীব যেন কি করতে পারেন সমস্ত জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তো জগতের নাথ জগন্নাথ উনি সার্থক করেছেন, সেজন্য আমাদের সবার উচিত, তো যে একবার জগন্নাথ, বছরে একবার আমরা আমাদেরকে ভগবান কি করে থাকেন, জগন্নাথ সুযোগ প্রদান করে থাকেন, আমরা যেন নিজ হস্তে যেন জগন্নাথকে স্নান করাতে পারি। তো এটা হচ্ছে যে জগন্নাথের অর্থাৎ এটা হচ্ছে যে ভগবানের ভক্ত বৎসলতার অর্থাৎ এটা অর্থাৎ প্রকাশ যে ভগবান যে ভক্তের প্রতি অত্যন্ত বৎসলতা বশত কি যে ভক্ত ভগবানকে নিজের হাতে কি করবেন, স্বয়ং স্বয়ং নিজের হাতে উনি সেবা প্রদান করবেন এবং এভাবে ভগবান ভক্ত বৎসল রূপে উনি কি করতে থাকেন, তার ভক্তের সেবা উনি গ্রহণ করে থাকেন, ভক্ত নিজেই উনি কি করবেন, জগন্নাথকে স্নান করাবেন। তো এইভাবে জগন্নাথ জগতের নাথ উনি সবাইকে সার্থক করেছেন। আজকে সারা বিশ্বের মানুষ, যে সারা পৃথিবীর মানুষ সবাই কি করছেন, আজকে সারা বিশ্বে কি হচ্ছে, সারা বিশ্বে এই জগন্নাথের যে সেবা অনুষ্ঠিত হচ্ছে এবং জগন্নাথের স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে এবং এইভাবে সারা পৃথিবীর মানুষ তারা যে সবাই কি করছেন, জগন্নাথকে স্নান করাচ্ছে। তো আমাদেরকেও, আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে আমাদের এই সুযোগ রয়েছেন, আমরা কি করতে পারি, জগন্নাথকে স্নান করাইতে পারি এবং জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। তো সবাই ভালো থাকবেন, জগন্নাথের স্নানযাত্রা অংশগ্রহণ করবেন, জগন্নাথকে স্নান করাবেন। আগামী 22শে জুন শনিবার, 22 তারিখ শনিবার অবশ্যই জগন্নাথকে স্নান করাবেন। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে, বলভদ্র সুভদ্র এবং জগন্নাথায় নমঃ।